যেটা আমার প্রথম সৌভাগ্য। আর এই যে আমার দাদি, হাই বল। না না আমি বুঝবো না, হাই বলবে না, বুঝবো না গো, হাই বল না আমি বুঝবো একবার না, একবার হাই না বল। না না অত নিষ্ঠুর হইস না আমার সাথে। হ্যাঁ? আবার জ্বালাচ্ছে কেন রে? কানতেছে দেখেন, সবার প্রিয় মিম। বিরিয়ানি রান্না করে নিয়ে আনছি আর রুটি বানাচ্ছি আলু রুটি। দিয়ে সিমড়ি ভাজি এটা করে। আমার ফেভারিট খাবার, মানে আম্মুই সবজিগুলো লাগাইছে, আবার আম্মুই রান্না করে সবকিছু। এটা দেখি তুমি কি শিল্পী হবে, বাউল শিল্পী না? দেখি বাজাও বাজাও। ওয়াও, এটা নিবা। সো হোয়াটস আপ গাইজ, ইটস ইওর বয় এমডি ফিজিক্স কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড গাইজ আজকের ভিডিওটা হবে আমাদের ফ্যামিলি ট্যুর। মানে আমি এর আগে কখনোই আমার ফ্যামিলির সাথে কোথাও যাই নাই, সে সৌভাগ্য হয় না, বাট আজকের ভিডিও দেখবেন আমরা ফ্যামিলি ট্রিপ করব এবং আমাদের জেলাটা ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব। আর সেই সাথে আমার সাথে থাকবে আমার আম্মু, ছোটো বোন, দাদি, আমার রিলেটিভ, অনেক কিছু দেখাবো। ওকে, লেটস গো। আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার বোন আজকে সেজেছে সবাই। এই যে আমার এটা হচ্ছে মামাতো ভাই, এটা মামাতো বোন, এই যে আমার মামি, সে হাই হাই। এই যে আমার আম্মু, সবাই আজকে প্রথম আমি আম্মুকে নিয়ে ঘুরতে যাচ্ছি, যেটা আমার প্রথম সৌভাগ্য। আর এই যে আমার দাদি, দাদি হাই বল। ভাই বললে কি হবে? ওকে, চলো চলো, তো আমরা যাই। আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমাদের জন্য। আর আজকে আপনাদের মানে আমাদের ফুল জেলাটা দেখাবো, আর আমরা একসাথে সব মানে লাঞ্চও করবো বাইরে। আমরা এখন আমাদের মেহেরপুর জেলা শহরে একদম প্রবেশ করলাম। এখান থেকে মুজিবনগর এখনো 12 কিলোমিটার। আর এটা হচ্ছে আমাদের মেহেরপুর গেট। আমরা রাইট সাইডে চলে যাব। এবং এই মেহেরপুর জেলার কিন্তু জনপ্রশাসন মন্ত্রী, তিনি হচ্ছে মেহেরপুর জেলার, যে ফরাদ হোসেন দুদুল। এই যে আমাদের মেহেরপুর গেট, এখান থেকে কিন্তু আমাদের মেহেরপুর শুরু। আর সাইনবোর্ডে লেখাই আছে মুজিবনগর। এখান থেকে 17 কিলোমিটার হচ্ছে আমাদের অস্থায়ী রাজধানী মুজিবনগর। অ্যাকচুয়ালি যখন আমাদের মানে পাকিস্তানরা শাসন করে দীর্ঘ 23 বছর, ঠিক তখন ওই মুহূর্তে কিন্তু আপনারা হচ্ছে 1971 সালে তো আমরা স্বাধীনতা লাভ করি। সেই মুহূর্তে শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন পাকিস্তানে। তখন এই জায়গা মেহেরপুর জেলার মুজিবনগরকেই অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। এইটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার কোর্ট সামনে, আর এটা হচ্ছে জেল। এই যে এই দিক দিয়ে 4 কিলোমিটার যেতে হয় আর কি। আর এই সামনেরটা হচ্ছে কোর্ট। এখন আপনাদের দেখাবো মুজিবনগর, আর যেখানেই আমাদের স্বাধীনতার সব প্রমাণগুলো আছে এবং দীর্ঘ 23 বছরের আন্দোলনের সব ঐতিহাসিক দিনগুলো খোদাই করা আছে ওখানে। ওকে, আমরা যাই। আমরা ফাইনালি এখন মুজিবনগরে প্রবেশ করতেছি। প্রবেশ করার মুখেই কিন্তু এরকম একটা স্লিপ 200 টাকা, মানে এই কার গাড়িতে 200 টাকা দেওয়া লাগে। বাট আমি জানি না এরকম একটা সরকারি জায়গা, সেখানেও 200 টাকা কেন নেয়। যাই হোক, আমরা একদম গেটের সামনে, তারপরে আপনাদের দেখাবো আমাদের সেই অস্থায়ী রাজধানীটা কেমন, এবং যেখানে শপথ পাঠ করা হয়েছিল 17 এপ্রিল। এই যে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ। গাইজ, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী, যা আমার জেলা মেহেরপুর মুজিবনগর। এবং যা মানে পুরো পৃথিবীর ভিতরে সব থেকে বড় মানচিত্রটা হচ্ছে এটাই বাংলাদেশের, যে এইভাবে খোদাই করা হয়েছে। আপনি জাস্ট দেখুন যে আমাদের বাংলাদেশের মানচিত্রটা কত সুন্দরভাবে দেখা যায়। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। আর গ্রিন কালারের যে চারিপাশে ঘাসগুলো দেখছেন, ওইটা হচ্ছে ভারত। আর এই পাশে হচ্ছে মায়ানমার। এই যে টেকনাফ থেকে এটা সোজা চলে গেল একদম মিডিলে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার। তারপরে ওই সাইডে আরও অঞ্চল, বর্ডার এলাকাগুলো চলে গেল আর কি। আর এই জায়গাটার নাম হচ্ছে মেহেরপুর। মানে আমারই জেলায় এরকম একটা ঐতিহাসিক, মানে সেই যুদ্ধের যত সূচনা সব কিছু এখান থেকেই করা হয় আর কি। যে আপনার 6 নেতা তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন, সেই মুহূর্তে এখান থেকেই কিন্তু মানে শপথ পাঠ করা হয়, সব কিছু এখান থেকেই পরিচালনা করা হয়। এই কারণেই একে বলা হয় অস্থায়ী রাজধানী।
মুজিবনগর, পূর্ব নাম বৈদ্যনাথতলা, বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। এটি যেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় মানচিত্র খোদাই করা। 1971 সালে যুদ্ধে সবচেয়ে বেশি অবদান ছিল এই জেলার। মুক্তিযুদ্ধের ইতিহাসের শ্রেষ্ঠ এই জেলা। 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। হ্যাঁ, এই যে আমার দাদি সেই মুক্তিযুদ্ধের আমলের মানুষ, এবং তার সময়ে কিন্তু যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধের চিত্রটা দেখুন শুধু, যে 1971 সালে নির্মমভাবে সাধারণ মানুষকে কিভাবে গুলি করা হয়েছে। ইভেন ওখানে কিন্তু মেয়েদের চোখ মুখ হাত বেঁধে গণহারে কিন্তু তাদেরকে গুলি করা হয়েছে। মানুষ তো দাদি বলতেছে যে এই পাকিস্তানের মানুষগুলো যে এরা কি তাজা না মানুষ, এগুলো মূর্তি মূর্তি। দেখি চিনি তো। আমরা যাই, একটু হাই বলে দাও দাদি, হাই বল। না না আমি বুঝবো না, হাই বলবে না, বুঝবো না গো। হাই বল না আমি বুঝবো একবার না। একবার হাই না বল। না না অত নিষ্ঠুর হইস না আমার সাথে। হ্যাঁ? বাহ, হাই বল একবার দাদি। হাই বলবো, বল বলবো। মানে আসলে আমি জীবনে এত কিছু করছি, সবকিছু মানে অসম্ভবকে সম্ভব করছি, বাট আমার দাদির মুখ থেকে হাই শব্দটা বের করতে পারি না, এখানে আমার ব্যর্থতা। যাক, আমরা এখন খাওয়া দাওয়া করব সবাই একসাথে, পুরো ফ্যামিলি পিছনে হাঁটতেছে। মানে এই জায়গাটা এত বড় যে আপনার হাঁটতে হাঁটতে সারাদিন লেগে যাবে। এত বড় জায়গায় এই স্মৃতিসৌধগুলো তৈরি করা হয়েছে। ইভেন যে আপনারা ম্যাপটা দেখলেন সম্পূর্ণ বাংলাদেশের। ওকে, আমরা যাই। ওয়াও, এটা নিবা কত? এটা নাও, এই দুইটা কত দিব? কত? 260 টাকা, 150 টাকা। তো আমরা হচ্ছে এটা কিনলাম। এটা কিন্তু অনেক সুন্দর, ইন্টারেস্টিং। ওকে, কিন্তু এরকম সব দোকান একটা বড় আমবাগানের ভিতরে চারিপাশেই, এবং যারা আসে সব এখান থেকে কেনাকাটা করে আর কি। তো আমরা দেখি ছোট বোনের জন্য কি কেনা যায়। এটা কি? এটা দিয়ে মারবা নাকি? ছোটবেলা আমাকে এটা দিয়ে মারতো। না, এটা দিয়ে মাংস লাড়া। ও, মাংস। আর আমার ছোট বোন এইটা দেখি, তুমি কি শিল্পী হবে, বাউল শিল্পী না? দেখি বাজাও বাজাও। বাহ, এটা 130 নিবা? এটা আছে 150। এটা 150। এখানে অনেক রকমের জিনিস আছে, এই যে কাঠের। হ্যাঁ? তো যাই হোক, আমরা আরো ঘুরি আর কিছু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করবো সবকিছু, কারণ আজকে সারাদিন আমরা এখানেই থাকবো আর কি। গাইস, ফাইনালি আমরা এখন মধ্যভোজন করব ফ্যামিলির সাথে। এই যে আমাদের খাবার বিরিয়ানি রেডি, আর সবাই মানে সারাদিনই কিছু খাই নাই, সবাই এই যে বসে আছে। আমার দাদিও পর্যন্ত খাই নাই। খাবার রেডি। তো আমরা দেখি কি কি খাবার আছে আমাদের। ওই যে দাদি, খিদা লাগছে দাদি? খাইলেও চলবে, আবার না খাইলেও চলবে। আগেকার যুগের মানুষের আগেকার ভাষা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিম ভাজি। আর আমরা একটু বিরিয়ানিটা দেখাই দেখাই। ও দেখুন জাস্ট, এখানকার এই যে মুরগির মাংস, যেটা আমাদের বাড়িতে বানানো হয়েছে, বাট এইখানে আমরা এখন সবাই মিলে খাবো। রেডি রান্না করে নিয়ে আনছি, আর রুটি বানাচ্ছি আলু দিয়ে সিমনি ভাজি। এটা আমার ফেভারিট খাবার। মানে আম্মুই সবজিগুলো লাগাইছে, আবার আম্মুই রান্না করে সবকিছু। এইদিকে এই যে আমার মামি আছে, মামাতো ভাই কিভাবে খাচ্ছে দেখুন। এই এখনো অনেক আছে খাবার। তো এরপরে আমরা কোথায় যাব? বর্ডারে। বর্ডারে যাব, তারপরে হ্যাঁ, বাসায়, একদম বাসায়। ওকে। আর আমার ছোট বোন রাগ করছে আমার উপরে। আমার খাবার লেগ পিস, এবং এই খোলা আকাশের নিচে ফ্যামিলির সাথে এরকম মধ্যভোজন করা সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ আমরা যারা বাইরে থাকি তারা অনেক সময় দিতে পারি না। তো অনেক দিন পরে আমরা একসাথে খাবো। এখানে কিন্তু আরো অনেক পিস আছে। আমরা টোটাল এখানে 8 জন। ওকে, আমরা খাই, তারপর আমরা এখান থেকে রওনা দিব, এবং এখান থেকে আমরা চলে যাব ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার। আর যেখানে হচ্ছে আমার ফুপির বাসা, এই পাশে থেকে কিন্তু যেতে দিলে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে। আর ডান সাইডে হচ্ছে করিমপুর, আর আমার ফুপির বাসা হচ্ছে টেউটা থানা। আমার দাদি আছেন, ওনার জন্যই এই আয়োজনটা করা আর কি। ওকে, আমরা যাই। এটা হচ্ছে স্বাধীনতা সড়ক, এবং এই সড়ক দিয়েই বাংলাদেশ ভারতের মানুষ যেতে পারবে, যাওয়া আসা করতে পারবে আর কি ইন্ডিয়াতে। এখন আমরা সে বর্ডারেই যাচ্ছি আর কি। আমরা এখন যাচ্ছি একদম লাস্ট সীমানা। এই যে মানুষগুলো আছে আর কি,
প্রবেশ নিষেধ, মানে এটা সামনে ইন্ডিয়া চলে গেল আর এইদিকে বাংলাদেশ। সব মানুষগুলো আসছে দেখা মানে দেখতে আর কি বর্ডার। আর এটা হচ্ছে স্বাধীনতা সড়ক, মানে একসময় এটা ওপেন হয়ে যাবে, তখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ আসা যাওয়া করতে পারবে, ব্যবসার ক্ষেত্রে হোক বা আত্মীয়র সুবাদে হোক, ভিসা নিয়ে তখন আসতে পারবে আর কি। তো সামনে ইন্ডিয়া। আমরা এখন দাদিকে নিয়ে যাচ্ছি ইন্ডিয়াতে বিনা পাসপোর্ট ভিসায়, এবং দাদির দেশ ইন্ডিয়াতে। আমরা এখন বাংলাদেশে ক্রস করবো, এই যে ইন্ডিয়া। চলো 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 চলো। কত যাবি তখন? আর না না, আর ওই সামনে হচ্ছে ভারত, তার কাটা দেখা যায় এইদিকে বামে। এই যে এই যে এই দাদি ভারতে চলে গেছে। এই যে বাংলাদেশ, এইটা দাদি, এই দেখো এই পাশে ইন্ডিয়া লেখা আছে, দেখো দেখো, এই দেখো এই দেখো ইন্ডিয়া, এই যে দেখছো এটা ইন্ডিয়া। তো তুমি তো এখন বিনা পাসপোর্ট বিষয়ে ভারত বাংলাদেশে দাঁড়িয়ে আছো। দাদির একটা ফটো তুলে দিব আর কি। নাও তাকাও, এই তো হয়ে গেছে, চলো ওকে আসো। সো আমরা আবার এখান থেকে ব্যাক করবো একদম, কারণ এখানে হচ্ছে বিজিবিরা পাহারা দেয় এখন। আর এটা স্বাধীনতা সড়ক একটা মানে রাস্তা হয়ে যাবে, তখন আমরা ইন্ডিয়ায় বিনা বাধাই যেতে পারবো পাসপোর্ট ভিসা দিয়ে। দাদিকে নিয়ে চলে যাচ্ছি এখন, সরাসরি বাসায় চলে যাব। ওকে দাদি, লেটস গো। এটার ভিউ দেখেন, মনে হবে যে একদম সেই সাউথ ইন্ডিয়া, মানে চারিপাশে নারিকেল গাছ, কিন্তু এটা হচ্ছে আমারই জেলার একটা ফার্ম, এবং চারিপাশে কিন্তু এরকম নারকেল গাছ আর এরকম সবুজ শ্যামল মাঠ। কৃষকরা এখানে ফসল আবাদ করে। এপাশে কিন্তু ধান আর চারিপাশে শুধু নারকেল গাছ। যাই হোক গাইজ, আমরা এখন ব্যাক করতেছি বাসায়, এবং সারাদিন আমরা ট্যুর করলাম ফ্যামিলির সাথে। আর এই ভিডিওটা আমাকে এখন শেষ করতে হবে।